দ্য ব্যাঙ্গেল সেলার্স রিটেন বাই সরোজিনী নাইডু। এটা আমাদের ক্লাস 11-এর যে নতুন সিলেবাস হয়েছে তাতে ফার্স্ট সেমিস্টারের সেকেন্ড পোয়েম। দ্য ব্যাঙ্গেল সেলার্স মানে কি? চুড়ি বিক্রেতা। লিখছেন কে? সরোজিনী নাইডু। এই সরোজিনী নাইডু সম্পর্কে একটু জানার দরকার আছে। সরোজিনী নাইডু 1879 সালের 13ই ফেব্রুয়ারি হায়দ্রাবাদে জন্মগ্রহণ করেছিলেন। তিনি একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। পরাধীন ভারতে বাস করাকালীন তাঁরও মন কান্ত ভারতের স্বাধীনতা লাভের জন্য। তিনি ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন, উত্তরপ্রদেশের গভর্নর হয়েছিলেন। আমাদের মহাত্মা গান্ধী সরোজিনী নাইডুকে নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া বলেছেন, মানে ভারতের কোকিল বলেছেন। তো সেই সরোজিনী নাইডুর লেখা কবিতা দ্য ব্যাঙ্গেল সেলার্স, এটা আমাদের ক্লাস 11-এ পড়তে হবে। এই কবিতাতে আমরা মোট 4টে স্ট্যাঞ্জা পাবো। প্রত্যেকটা স্ট্যাঞ্জাতে 6খানা করে লাইন রয়েছে, মানে মোট 24টা লাইনের কবিতা। এই কবিতাটা নেওয়া হয়েছে সরোজিনী নাইডুর যে কবিতা সংকলন দ্য বার্ড অফ টাইম, যেটা 1912 সালে প্রকাশিত হয়েছিল, সেই সংকলন থেকে নেওয়া এই কবিতাটা। এই কবিতাটা আমরা শুনবো কোনো একজন চুড়ি বিক্রেতা তাদের জীবনের কাহিনী বলছে, চুড়ি তারা কি করে বিক্রি করে, এই চুড়ির সঙ্গে নারীত্বের কি সম্পর্ক তারা তুলে ধরছে এই কবিতার মধ্য দিয়ে। এই কবিতা আমরা নারীত্বের নিদর্শন পাবো, তাদের জীবনের সঙ্গে কিভাবে চুড়ি সম্পর্কযুক্ত সেটা জানতে পারবো। খুব সুন্দর কবিতা। তো চলো লাইনগুলো পড়ে একটু মানে বুঝিয়ে দিই। ব্যাঙ্গেল সেলার্স আর উই হু বিয়ার। চুড়ি বিক্রেতা হচ্ছি আমরা, আমরা যারা বহন করে চলি। আওয়ার শাইনিং লোডস টু দ্য টেম্পল ফেয়ার। শাইনিং লোডস মানে আমাদের সেই চকচকে বোঝা, মানে যে ঝুড়িতে করে আমরা চুড়ি বয়ে নিয়ে যাই, সেই লোডসটা, সেই বোঝাটা যেটা চকচক করে, রঙিন চুড়িগুলো যেহেতু থাকে, সেই চকচকে বোঝাটা আমরা মাথার উপর করে বয়ে নিয়ে যাই। কোথায় নিয়ে যাই? টু দ্য টেম্পল ফেয়ার, মানে মন্দিরের মেলায়। মন্দিরের মাঠে যে মেলা হয় সেই মেলায় আমরা চুড়ির এই বোঝাগুলো নিয়ে যাই, সেখানে আমরা চুড়ি বিক্রি করি। তবে হু উইল বাই দিজ ডেলিকেট ব্রাইট রেনবো টিন্টেড সার্কেলস অফ লাইট। তবে কে কিনবে? আমরা বিক্রি তো করবো, কিন্তু কিনবে কারা? কে বা কারা কিনবে এই সুমধুর, ডেলিকেট মানে সুমধুর, এই সুমধুর উজ্জ্বল, রেনবো টিন্টেড মানে রামধনু রঙের, সার্কেলস অফ লাইট মানে আলোর বৃত্তগুলো। আলোর বৃত্ত মানে চকচকে গোলাকার বস্তুগুলো, মানে চুড়ির কথা বলা হচ্ছে। তাহলে কে বা কারা কিনবে আমাদের এই সুমধুর, উজ্জ্বল, রামধনু রঙের এই আলোর বৃত্তগুলো? কে বা কারা কিনবে? লাস্ট টু লাস্ট টোকেন্স অফ রেডিয়েন্ট লাইভস। রেডিয়েন্ট লাইভস মানে প্রদীপ্ত জীবন, উজ্জ্বল জীবন, দীপ্তিমান জীবন। সেই দীপ্তিমান জীবনের যে উজ্জ্বল এই নিদর্শনগুলো কারা কিনবে? কে বা কারা কিনবে? ফর হ্যাপি ডটার্স অ্যান্ড হ্যাপি ওয়াইভস। সুখী মেয়েদের জন্য এবং সুখী কন্যাদের জন্য এবং সুখী স্ত্রীদের জন্য। সেকেন্ড প্যারায় বলা আছে সাম আর মিট ফর এ মেডেন্স রিস্ট। আমাদের চুড়িগুলো যে ঝুড়িতে থাকে, যে চুড়িগুলো, তো চুড়িগুলো বিভিন্ন ধরনের হয়। কিছু চুড়ি মিট বলতে এখানে বানানো হয়েছে। আমাদের যে চুড়িগুলো আছে, কিছু চুড়ি বানানো হয়েছে ফর এ মেডেন্স রিস্ট। মেডেন মানে যে মেয়ের বিয়ে হয়নি, কুমারী মেয়ে। ওই কুমারী মেয়েদের কবজির জন্য চুড়ি পরা হয় কোথায়? কবজিতে। তো সেই কুমারী মেয়েদের হাতের জন্য, কুমারী মেয়েদের কবজিদের জন্য কিছু চুড়ি বানানো হয়েছে। সেগুলো কী কালারের হবে? সিলভার অ্যান্ড ব্লু, রূপলি এবং নীল, অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট, পর্বত কুয়াশার মতো, পর্বতের উপরে কুয়াশার মতো। তাহলে পর্বতের উপরে যে কুয়াশা, সেই কুয়াশার মতো রূপলি এবং নীল রঙের কিছু চুড়ি হবে। সাম আর ফ্লাস্ট লাইক দ্য বার্ডস। কিছু চুড়ি আছে আবার ফ্লাস্ট মানে উদ্ভাসিত, রঙিন, লাইক দ্য বার্ডস মানে রক্তিম, রক্তের মতো কালারের কিছু চুড়ি থাকবে। লাইক দ্য বার্ডস মানে ফুলের কুঁড়ির মতো, ফুলের মতো। দ্যাট ড্রিম অন দ্য ট্রাঙ্কুইল ব্রাউ অফ এ উডল্যান্ড স্ট্রিম। উডল্যান্ড স্ট্রিম মানে জঙ্গলি নদী, বন্য নদী। তার ট্রাঙ্কুইল ব্রাউ মানে শান্ত প্রবাহ। জঙ্গলি নদীর শান্ত প্রবাহের মতো স্বপ্নে বিভোর, সেরকম কিছু চুড়ি থাকবে। সাম আর অ্যাগলো, আবার কিছু চুড়ি থাকবে চকচক করবে, উইথ দ্য ব্লুম, সেই ফুলের কুঁড়ির মতো। দ্যাট ক্লিভস টু দ্য লিম্পিড গ্লোরি অফ নিউ বর্ন লিভস। এই নিউ বর্ন লিভস মানে সদ্য গজানো পাতা, তার যে লিম্পিড গ্লোরি, নির্মল গৌরব। তাহলে সদ্য গজানো পাতার যে নির্মল গৌরব, তার মতো কিছু উজ্জ্বল চকচকে কিছু ফুলের কুঁড়ির মতো কিছু চুড়ি থাকবে। সাম আর লাইক ফিল্ডস অফ সানলিট কর্ন। সানলিট কর্ন মানে রৌদ্রালোকিত, কর্ন মানে ফসলের ক্ষেত। তাহলে রৌদ্রমণ্ডিত যে ফসলের ক্ষেত, তার মতো কিছু চুড়ি থাকবে। তবে সেই চুড়িগুলো মিট ফর এ ব্রাইড অন হার ব্রাইডাল মর্ন। সেই চুড়িগুলো বানানো হয়েছে সে নববধূদের জন্য। ব্রাইড মানে কনে, নববধূ, তাদের জন্য বানানো হয়েছে। অন হার ব্রাইডাল মর্ন মানে ব্রাইডাল মর্নিং, যেগুলো তারা বিয়ের দিন সকালবেলা পরবে। সাম লাইক দ্য ফ্লেম অফ আর ম্যারেজ ফায়ার। ম্যারেজ ফায়ার মানে বিয়ের দিন যে আগুনের পাশে, যে আগুনের চারপাশে 7 পাকে বাঁধা পড়তে হয়, সেই আগুনটাকে বলা হচ্ছে ম্যারেজ ফায়ার। আর তার যে ফ্লেম, তার যে শিখা, সে বিয়ের দিন যে অগ্নিপিণ্ড, তার যে অগ্নিশিখা, সেই শিখার মতো কিছু চুড়ি থাকবে। আর রিচ উইথ দ্য হিউ অফ হার হার্টস ডিজায়ার। আবার কিছু চুড়ি থাকবে যেগুলো সমৃদ্ধ ওই নববধূর হৃদয়ের যে ইচ্ছা বাসনা, তার যে বিভিন্ন রং, তার যে বিভিন্ন রঙিন অবস্থা, তার সঙ্গে তুলনা করেছে, সেরকম সমৃদ্ধ হবে কিছু চুড়ি।
যারা বিয়ের পিঁড়িতে বসতে যায় যে মেয়েরা, চোখে তখন নানান রঙিন স্বপ্ন লেগে থাকে, তারা নতুন একটা জীবন শুরু করতে চলেছে। তো সেই হৃদয়ের যে বাসনা, তার যে রং, তার যে স্বপ্নের যে রঙিন অবস্থা, তার মতো কিছু চুড়ি থাকবে। টিঙ্কলিং, সেগুলো টিংটাং টুংটাং আওয়াজ করবে, ঠুনঠুনে আওয়াজ করবে সেই চুড়িগুলো। লুমিনাস হবে মানে উজ্জ্বল হবে, টেন্ডার হবে মানে কোমল নরম হবে, অ্যান্ড ক্লিয়ার এবং স্বচ্ছ হবে, পরিষ্কার হবে। লাইক হার ব্রাইডাল লাফটার অ্যান্ড ব্রাইডাল টিয়ার, তার সেই বিয়ের দিন যে বিদায় বেলায় যে হাসিটা থাকে এবং যে কান্নাটা থাকে, তার সেই বিদায়ী বেলায় নববধূর যে হাসি বা নববধূর যে চোখের জল, তার মতো উজ্জ্বল হবে এই চুড়িগুলো। সাম আর পার্পল অ্যান্ড গোল্ড ফ্লেক্ট গ্রে, আবার কিছু চুড়ি হবে পার্পল মানে বেগুনি হবে, অ্যান্ড গোল্ড ফ্লেক্ট মানে সোনালি ছিটে ফোটা লেগে থাকবে ধূসর কালারে সোনালি ছিটে ফোটা থাকবে, এরকম কিছু চুড়ি থাকবে। ফর সি হু হ্যাজ জার্নিড থ্রু লাইফ মিডওয়ে, তবে এই চুড়িগুলো কাদের জন্য? সেই সমস্ত মহিলাদের জন্য যারা জীবনের মাঝপথে এসে পৌঁছে গেছে, মাঝ বয়সী হয়ে গেছে, মানে মা কাকিমা হয়ে গেছে, এরকম মহিলাদের জন্য। হুজ হ্যান্ডস হ্যাভ চেরিস্ট, যাদের হাতগুলো হচ্ছে অভিজ্ঞতার হাত আর সেই হাতগুলো লালিত পালিত করেছে। হুজ লাভ হ্যাজ ব্লেসড, যাদের ভালোবাসা আশীর্বাদ দিয়েছে। অ্যান্ড ক্র্যাডেলড ফেয়ার সন্স অন দেয়ার ফেথফুল ব্রেস্ট, এবং তারা এবং তারা দোলা দিয়েছে, লালিত পালিত করেছে তাদের সন্তানগুলোকে তাদের সে বিশ্বস্ত বুকের উপরে। সেই সমস্ত মহিলাদের জন্য এই চুড়িগুলো হবে বেগুনি কালারে হবে, যাতে হালকা সোনালি ছিটে ফোটা থাকবে। অ্যান্ড সার্ভস হার হাউস হোল্ড ইন ফ্রুটফুল প্রাইড, এবং সেই মহিলাগুলো যারা তাদের গৃহস্থালির কাজগুলো করেছে গৌরবের সাথে। অ্যান্ড ওয়ার্শিপস দ্য গডস অ্যাট হার হাজব্যান্ড সাইড, এবং তারা যেমন স্বামীর বন্দনা করেছে, স্বামীর পুজো করেছে, পাশাপাশি ঈশ্বরের উপাসনা করেছে, ভগবানেরও পুজো করেছে। সেই সমস্ত মহিলারা, গৃহস্থালির মহিলারা, গৃহকর্ত্রীরা, তাদের জন্য এই চুড়িগুলো বানানো হয়েছে বেগুনি কালারের, যাতে হালকা সোনালি ছিটে ফোটা থাকবে। তাহলে আমরা 3 ধরনের চুড়ি পেলাম। একটা হচ্ছে রূপলি এবং নীল রঙের পার্বত্য কুয়াশার মতো, সেগুলো মেডেন মেয়েদের জন্য, কুমারী মেয়েদের জন্য। আর 2 রকম পেলাম হলুদ রঙের বা সোনালী কালারের, অনেকটাই রোদে ঢাকা ফসলের ক্ষেতের মতো, সেগুলো হচ্ছে নববধূদের জন্য। আর আরেকটা পেলাম বেগুনি এবং সোনালী ছিটে ফোটাযুক্ত চুড়িগুলো, সেগুলো মাঝ বয়সী মহিলাদের জন্য। এইভাবে সরোজিনী নাইডু এই কবিতাটা লিখেছেন, নারীত্বের সন্ধান দিয়েছেন। নারীদের জীবনে চুড়ি কতটা গুরুত্বপূর্ণ, তাদের জীবনটাকে কতটা রঙিন করে, এভাবে সুন্দর করে বিবরণ দিয়েছেন। কবিতাটা খুব সুন্দর কবিতা, পড়বে, ভালো করে মনে রাখার চেষ্টা করবে। এর প্রশ্ন উত্তরগুলো আমরা খুব শীঘ্রই আলোচনা করে দেবো আমার চ্যানেলে। যারা আমার চ্যানেলে নতুন আছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের প্রয়োজনীয় সমস্ত ভিডিও নতুন সিলেবাস অনুযায়ী এই চ্যানেলে আপলোড হতে থাকবে।